খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর সৈনিকরা সবসময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লিখিত রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে উক্ত কথাবার্তার পরই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল। সেনা বিভাগের সাজ সহ্য না পড়ে গেল। সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সব কিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের সর্দারিত্ব সীমা ছাড়িয়ে গিয়েছে। অহংকারের সে ধরাকে সরা জ্ঞান করছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা নির্দেশে হজরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা বোকা পুনরায় ফিরে আসে। তার সাথে যুদ্ধ করতে চাই, বলো তোমার সৈন্য সামন্তের সংখ্যা কত? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত। তার সৈন্য সামন্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যার জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা এখনও চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন। হেসে হেসে বললেন, হে ভূত, হে বোকা, আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি, তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর সৈনিকরা সবসময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লিখিত রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে উক্ত কথাবার্তার পরই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল। সেনা বিভাগের সাজ সহ্য না পড়ে গেল। সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সব কিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের সর্দারিত্ব সীমা ছাড়িয়ে গিয়েছে। অহংকারের সে ধরাকে সরা জ্ঞান করছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা নির্দেশে হজরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই।
নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই। কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা মুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে যে নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা, এরপরেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের রিজিকদাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংসের অনিবার্য একটি মহানির্বুদ্ধিতার কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে সব কথা বলছো তুমি? আমি তোমাকে পূর্বেই বলছি, বহুবার বলছি, এখনও বলছি, তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না। নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয়, সে কি তোমার জানা নেই? তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল? তুমি এসব কথা বলছো? আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনো নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের শূন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোনো নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক। কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার খালিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর্জ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি গজবে তার সব কিছুই ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া, পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন